উপর দাবি করার প্রয়োজন নেই, কারণ আমরা ওই দাবিটা নিয়ে কিন্তু আমরা আজকে সরকারে বসেছি এবং যখন যা দরকার সেখানে আপনারা দেখেছেন আগে যে ডিএর জন্য সকাল ঠিক 3টের সময় অফিস থেকে কামাই করে জিন্দাবাদ জিন্দাবাদ করতো, আর আমরা সেই জায়গায় এগুলো করারই প্রয়োজন বোধ করি না। আমার পূর্বসূরি 3% ডিএ দিয়েছিল, সেই জায়গায় 29 মাসে আমি 29% ডিএ আপনাদেরকে দিয়েছি উইদাউট এনি এই রাস্তার মধ্যে নেবে আন্দোলন করার পরিবর্তে এখন আমরা 32% দিয়ে দিচ্ছি। আগামী দিন আমরা চাইছি যে ডিফারেন্সটা যাতে আরও কম হয়, নিশ্চয়ই আমরা করবো সেটা। ডিফারেন্সটা যত কম করবো আমরাও স্বস্তি থাকবো, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন IASE, এটার একটা প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক ভবন আমরা সেখানে তার একটা তৈরি করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমাদের ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরিসি অর্থাৎ প্রাথমিক সাক্ষরতা ও গাণিতিক যে দক্ষতা, সেই বিষয়ে আমরা অলরেডি বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে সেটাও কিন্তু আমরা কাজ করছি। নিপুণ ত্রিপুরা, সেখানেও নিপুণ ত্রিপুরাতে প্রায় 10,000 টিচার্স তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তাতে করে শিশুরা, আমরা কিন্তু আগে গতানুগতিক শিক্ষা আমরা কি করতে যাব আমাদের রোড ম্যাপে ছিল না। আমরা 2047-এ মাননীয় প্রধানমন্ত্রী যে অলরেডি রোড ম্যাপ, বিকশিত ভারতের রোড ম্যাপ উনি অলরেডি প্রকাশ করেছেন এবং উনি এটাও বলেছেন প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে ভারতবর্ষ কী করে 2047-এ বিকশিত ভারত হবে। তা আমরা ত্রিপুরার থেকেও আমরা কিন্তু বিকশিত ত্রিপুরা রোড ম্যাপ আমরা ক্যাবিনেটে পাশ করে সেটাও আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি আগামী দিনে আমাদের রোড ম্যাপ কী হবে, এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সব বিষয়ে আমাদের সেইভাবে করা আছে এবং এখন পর্যন্ত আমরা কিন্তু অনেক আগেই তৈরি করেছিলাম সারা ভারতবর্ষের মধ্যে, কিন্তু এখনও আমরা দেরিতে হলেও ক্যাবিনেটে পাশ করার পরে আমরা সারা ভারতবর্ষের মধ্যে সমস্ত স্টেটের মধ্যে আমরা 5th পজিশনে এই বিকশিত ত্রিপুরার যে আমাদের যে 2047 কি হতে যাচ্ছে সেটাও কিন্তু আজকে 5th পজিশনে আমরা ত্রিপুরাতে আমরা সেটা করতে পেরেছি ভারতবর্ষে। নিপুণ ত্রিপুরাতে প্রায় 4,227টি বিদ্যালয়ে আমরা নিপুণ কর্নার আমরা স্থাপন করেছি। 9 সপ্তাহব্যাপী মেয়াদি 9 উইকসের একটা আমরা বিদ্যা সেতু মডিউল আমরা তৈরি করেছি এবং সেটাও কিন্তু ওই ন্যাপের মাধ্যমে আমরা সেটা প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় তাদের জন্য সেটা করা হয়েছে। মুকুল যে কর্মসূচি সেটাও করা হয়েছে যাতে শিশুরা যারা বিদ্যালয়ের যখন প্রথম ঢুকে, আপনারা নিজেরাও আপনারা চিন্তা করুন যখন স্টুডেন্ট ছিলেন বা আমরাও ছিলাম, এটা স্কুলে গেলে প্রথমে একটা ভয়ের একটা আবহাওয়া বা পরিবেশ মনে হতো, তো ভয় তো যে ভয় পাবে সে কিন্তু গেল। এই যে ভয় না পাওয়ার যে সে ফাউন্ডেশন, সেটা যদি আমরা সেই সময় থেকে আমরা যদি শুরু করতে পারি আগামী দিনে দে উইল বি ব্রেভ, যে কোনো বিষয়ে দে ক্যান এমব্রেস দ্য ডিফিকাল্টি সিচুয়েশন। তো সেই বিষয়ে এই যে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য এই মুকুল নামক যে কর্মসূচি সেটা আমরা করেছি। আমরা যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আগে ছিল 29, সেটা থেকে বাড়িয়ে আমরা 236 করেছি, তাতে করে প্রায় 13,500 বেশি যারা শিশু আছে তারা সেই শিক্ষা গ্রহণ করছে। আমরা সহর্ষ কার্যক্রম সেটাও চালু করেছি এখানে, যারা প্রথম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছেন এবং সেই সহর্ষের মধ্যে মানে হর্ষের সাথে আনন্দের সাথে শিক্ষা পাওয়া বা যারা টিচাররা আছেন এবং সেইভাবে দেওয়ার সেই ব্যবস্থা আমরা করেছি এবং টিচাররাও তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। PM পোষণ যে ভেরি ইম্পর্ট্যান্ট, মাননীয় প্রধানমন্ত্রীজি তার যে মনিটরিং ব্যবস্থা 100% অটোমেটেড মনিটরিং সিস্টেম আমরা ত্রিপুরাতে চালু করেছি। আমরা রাজ্যের 125টি বিদ্যালয়কে, আপনারা সবাই জানেন যে CBSEর এফিলিয়েটেড বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করেছি। এই নিয়ে বহু চর্চা, অনেক কথা হয়েছে, আমাদের শুনতে হয়েছে, ভালো শুনলে আমরাও আর একটু বেশি সচেতন হই এবং তাতে করে গত যে রেজাল্ট, এত ভালো রেজাল্ট হয়েছে যে, এবং সেই রেজাল্ট ভালো হওয়ার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে গুণগত পরিবর্তন এবং টিচার রাখা সেগুলো কিন্তু আমরা করেছি। বিদ্যাজ্যোতি স্কুলে প্রথম স্কুলেতে 10ম শ্রেণীর যারা পাশ করেছে বোর্ডের থেকে, এখানে 86% পেয়েছে এবং 15টি যে বিদ্যালয় 100% পাশ করেছে। এখানে যারা 12th ক্লাসে ছিল বিদ্যাজ্যোতির, সেখানে 5টি বিদ্যালয়ে 100%। এবং এই যে ডেভেলপমেন্টটা হলো সেখানে যেটা আমি বললাম যে শিক্ষক নিয়োগ, নিয়মিত রিমেডিয়াল ক্লাস, ইংরেজি স্পিকিং আওয়ার, মেন্টর
মেন্টরিং সেশন এবং ভার্চুয়াল গাইডেন্স সেই ব্যবস্থা আমরা করেছি। এগুলো আপনাদের থেকে এই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছ থেকেও আমরা নিয়েছি, বা আমাদের যে গাইডেন্স ন্যাশনাল এডুকেশন পলিসিতে দেওয়া আছে সেগুলো আমরা মিলিত প্রচেষ্টায় কিন্তু সেটা করতে পেরেছি। সুপার 30 প্রকল্প, আমরা সুপার 30 প্রকল্প করাতে আমাদের ছেলেমেয়েরা আজকে 8 জন এখন পর্যন্ত আমাদের সরকার আসার পর 8 জন ছাত্রী আইআইটিতে চান্স পেয়েছে, 13 জন এমবিবিএসে পেয়েছে, 13 জন এনআইটিতে পেয়েছে। আমরা চেষ্টা করছি এইভাবে একের পর এক আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে যারা ক্লাস 9-এ পড়ে, নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে প্রায় 1,22,509টি আমরা ছাত্রীদেরকে বাইসাইকেল বিনামূল্যে আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, এই যে প্রকল্পটা আমরা শুরু করেছিলাম তাতে করে তাদেরকে প্রায় 703 জনকে আমরা আইপ্যাড বা ট্যাব আমরা এদেরকে দিয়েছি। CM7 বা চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, এটাকে আমরা বৃত্তিমূলকভাবে আমরা সেটাকে আমরা নির্বাচিত করে 200 জনের মতো নির্বাচন করেছি, তাদেরকে 60,000 করে সবাইকে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র অনেক সময় এক এক জায়গায় এক এক রকম হতো, এবার আমরা কিন্তু সেন্ট্রালি এক জায়গায় একই প্রশ্নপত্র হবে এবং সেইভাবেই প্রশ্নপত্র তৈরি হবে, সেই ব্যবস্থা আমরা করেছি। PM3 প্রকল্প, প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, সেখানে প্রায় 84 আমরা বিদ্যালয়কে সেটা রূপান্তর আমরা করেছি, সেখানে PM3 স্কুল। আমরা এর মধ্যে 2024-25 আমরা চাই যে প্রতিটা হাই স্কুল থেকে সেখানে যাতে উচ্চ মাধ্যমিকে আমরা ওদেরকে ডেভেলপ করতে পারি সেই ব্যবস্থা করছি। তো 12টি বিদ্যালয়কে এখন পর্যন্ত হাই স্কুলে রূপান্তরিত করা হয়েছে এবং 5টি বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক আমরা রূপান্তর করেছি। 4টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ, অনেক জায়গায় সায়েন্স থাকে না, এর জন্য ওখানকার একটা ডিমান্ড থাকে, তো আমরা চেষ্টা করছি সেখানে বিজ্ঞান বিভাগ। আর যেখানে সীমান্ত এলাকা একদম সেখানে এনসিসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, আমরা সেগুলো সেখানে ডেভেলপ হোক সেগুলো আমরা চেষ্টা করছি। আইসিটি যে আমাদের প্রকল্প আছে, প্রায় 1384টি বিদ্যালয় সেখানে আইসিটি প্রকল্প আমরা চালু করেছি। 435টি যেখানে বৃত্তিমূলক, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের ছেলে মেয়েদের কিন্তু মানে তাদেরকে প্রযুক্তিগতভাবে তাদেরকে আরও বেশি সাপোর্টিভ হতে হবে, তাদেরকে আরও বেশি ট্রেনিং দেওয়া প্রয়োজন। স্কুল থেকেই যাতে এই ব্যবস্থাটা হয়, তারা যাতে আগামী দিন স্কুল থেকে পাশ করে নিজেকে যাতে যে তারা ট্রেনিংটা পাবে, তাতে করেই তাদের কিন্তু আগামী দিনে অন্ততপক্ষে কোনো অসুবিধা হবে না বাঁচার জন্য, সেই ব্যবস্থাটা আমরা করছি। 1210টি স্মার্ট ক্লাসরুম, 367টি টিঙ্কারিং ল্যাব, 180টি পার্সোনাল অ্যাডাপ্টিং লার্নিং ল্যাব আমরা চালু করেছি। বন্দে ত্রিপুরা একটা চ্যানেল শিক্ষামূলক, সেটাও আপনারা সবাই জানেন, এবং 5টি PME বিদ্যা DTH চ্যানেল চালু করা হয়েছে। নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ যে এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমরা 387টি বিদ্যালয়ের তাদের যাতে ইনফ্রাস্ট্রাকচার নতুনভাবে করা যায় সেটা সম্পন্ন হয়েছে এবং আরও 292টির মধ্যে আরও কাজ চলছে এখানে। আগামী অর্থ বছরে প্রায় 1052টি বিদ্যালয় সেখানে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় তারও ব্যবস্থা আমরা করছি। বহু স্কুলে আমরা যখন যাই এক এক সময় অবাক হই যে বহু স্কুলে যখন যাই বাউন্ডারি নেই, বহু স্কুলের যে জরাজীর্ণ অবস্থা, প্রচণ্ড দুঃখ হয় যে এত বছর ধরে কি করলোটা কি। তো এইগুলো আস্তে আস্তে করে আমরা ঠিক করেছি যে মেজর যে সংস্কার করা যায়, নতুন নতুন যে স্কুল বিল্ডিং সে করা যায়। এবং আপনারা দেখেছেন এর মধ্যে বহু জায়গার মধ্যে স্কুল বিল্ডিং এর মধ্যেও আমরা উদ্বোধন করতে যাচ্ছি, যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু স্কুল প্রায় 200টির মতো স্কুল যেগুলো খারাপ হয়ে গেছিলো সেখানে 12 করোড় আমরা অলরেডি দিয়েছি। PM জনমন প্রকল্পে 32টি হোস্টেল এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎসর্গ অভিযানে 15টি হোস্টেল, সেটাও এই প্রকল্প আমরা অনুমতি দিয়েছি। SCRT 2024-25 সালে প্রায় 19,800 জন যারা এখানে টিচাররা আছেন, হয়তো এর মধ্যে অনেকে আছেন, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ছাড়া টিচার আমি হলাম, যেটা আমি বলতে চেষ্টা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, উনি দেখলেন যে মাত্র 32%, হয়তোবা কেউ বিভিন্ন জায়গায় ওনারা চাকরি করছেন, সব আছে তাদের সার্টিফিকেটের জোরে, কিন্তু আলটিমেটলি তাদের সেই রকম 32% তাদের
মানে প্রপার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট ওনাদের মধ্যে পাওয়া গেছিল। তো দক্ষতা উন্নয়নের বিষয়ে যদি উন্নয়ন না হয় তাহলে কি করে হবে? তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে 32% দক্ষতা উন্নয়ন নিয়ে আমি এই দেশকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো এখন দেখা গেছে প্রায় 52%-এর উপর এখন বেড়েছে। আমরাও ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে আমরা যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ ট্রেসপের মাধ্যমে 14,949 জন যে শিক্ষক যারা বিষয়ভিত্তিক সাবজেক্ট টিচার তাদেরকে, এবং ককবরক, চাকমা ও মিজো ভাষা প্রাথমিক তাদের জন্য আমরা এক তো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আবার তাদের জন্য বইও তৈরি করে আমরা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। 76,000-এরও বেশি ছাত্রছাত্রী ও 21,000 শিক্ষককে আমরা অলরেডি তাদেরকে অন্তর্ভুক্ত করে স্টেট লেভেল অ্যাচিভমেন্ট সার্ভে, যাকে সংক্ষেপে SLAS বলা হয়, ত্রিপুরা টিচার্স অ্যাপটিটিউড সার্ভে মূল্যায়ন করেছে। বিগত 5 বছরে এখন পর্যন্ত চাকরি নেই প্রায়ই বলেন, এখন পর্যন্ত প্রায় 19,800-এর উপরে আমরা চাকরি এর মধ্যে দিয়েছি। এতে প্রায় 5 বছরে আমরা 5,215 জন শিক্ষক এবং 125 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। টি-স্কোয়াফ কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমাদের এখানে যারা অনেকে সম্মানিত অতিথি তখনও ছিলেন। টি-স্কোয়াফ আমরা এখানে বিভিন্ন স্কুলের তাদের কোন জায়গায় তাদের সমস্যা আছে, তাদের সেখানে কিভাবে কারেকশন করা যায়, এই প্রকল্পও কিন্তু অলরেডি ত্রিপুরাতে আমরা শুরু হয়ে গেছে। এছাড়া গত জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 566 জন প্রার্থীকে LDC এডুকেশন ডিপার্টমেন্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হয়েছে। ডাইন হার্নেসেও প্রচুর চাকরি আমরা দিয়েছি, এবং অনেক জায়গায় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের থেকে পদোন্নতি পাচ্ছিল না। আপনারা জানেন এই বিষয়ে অনেক আমাদের অলরেডি সুপ্রিম কোর্ট থেকেও এখানে কেস চলছে, হাইকোর্ট থেকেও একটা ডিরেকশন এসছে। আমরা অ্যাডক পলিসিতে আমরা প্রমোশন দিয়েছি। এখন আমরা অন্যভাবে চিন্তা করছি প্রমোশনের বিষয়ে। আমি 2-3 বার আমি বৈঠক করেছি, যারা আমাদের বিশিষ্ট আইনজ্ঞরা আছেন তাদের সাথে আমি কথা বলেছি কিভাবে এর থেকে পাওয়া যায়। এর মধ্যে নিশ্চয়ই আপনারা কিছু একটা শুনবেন, আমি সেটাও আমরা করছি কিছুদিন পরে। আমি সত্যিই অত্যন্ত গর্বের সাথে আজকে বলতে পারি যে ত্রিপুরা একমাত্র স্টেট, থার্ড স্টেট, যেটা 23 জুন 2025 এই হলের মধ্যে আমরা সেটা ঘোষণা দিয়েছে। আমরা হিস্ট্রি একটা বলবো আমরা ত্রিপুরার ইতিহাসে, এবং সেখানে তৃতীয় একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা হয়েছে, যেখানে আমাদের 95.6% আমাদের যারা মেয়েরা ছেলেরা আছেন তারা কিন্তু সেখানে তারা আর আগের মতো না খালি স্বাক্ষর করলো। আমরা ভাবতাম যে খালি একটা স্বাক্ষর দিতে পারলেই বুঝি পূর্ণ রাজ্য স্বাক্ষর হিসাবে ডিক্লেয়ার করা যায়। ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এমন না যে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যদি সেগুলো করতে পারে তবেই সেখানে আমাদের এই পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, জানতে হবে যে মিজোরাম এবং গোয়াতে ওরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওরা হয়েছে, কিন্তু আমাদের এখানে লোক সংখ্যা হিসেবে কিন্তু ত্রিপুরার অনেক বেশি। সেই হিসাবে কিন্তু এতগুলো লোক সংখ্যা থাকা সত্ত্বেও তারা এইভাবে রেজাল্ট করেছে, ভালো করতে পেরেছে, যে কারণে আজকে 23 জুন আমাদের এই তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ঘোষণা হয়েছে। আমি শুনলাম আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন দিল্লিতে যারা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা হয়েছেন তাদেরকে এডুকেশন মিনিস্টারকে বলছে ওখানে যাওয়ার জন্য। নিশ্চয়ই আমি চিন্তা ভাবনা করছি, আমি যাব হয়তোবা। তো এখানে আপনাদের আমি কি বলবো, অনেক কিছু বলেছি, কিন্তু একটা জিনিস